এখন শিরোনাম বিএনপির ৩ সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা। নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন। আগামী ৯ মে থেকে ২৮ মে পর্যন্ত বিভাগীয় পর্যায়ে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ করবে বিএনপির ৩ সহযোগী সংগঠন। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। মোনায়েম মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি অভূতপূর্ব এবং জনসম্পৃক্ত নির্দেশনায় জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল যৌথভাবে দেশের 10টি সাংগঠনিক বিভাগকে 4টি বৃহত্তম বিভাগে ভাগ করে গ্রহণ করেছে একটি সমন্বিত এবং গতিশীল কর্মসূচি। আমাদের লক্ষ্য তরুণদের ক্ষমতায়ন, রাষ্ট্রীয় নীতি নির্ধারণে অংশগ্রহণ, সৃজনশীলতার বিকাশ এবং তৃণমূল পর্যায়ে সার্বজনীন উন্নয়নের বাস্তবসম্মত মডেল গড়ে তোলা। তিনি বলেন, আমরা প্রতিটি বিভাগে 2 দিনব্যাপী কর্মসূচি আয়োজন করতে যাচ্ছি। প্রথম দিন একটি সেমিনার অনুষ্ঠিত হবে, যার শিরোনাম তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ। এই সেমিনারে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে ওঠে গণতন্ত্রকামী সমাজের নানা শ্রেণী-পেশার তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী, উদীয়মান চিন্তাবিদ, তরুণ বক্তা এবং উদ্যোক্তারা অংশ নেবেন। আলোচনায় উঠে আসবে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, নগরায়ন, প্রযুক্তি এবং রাজনৈতিক অধিকার ও তারুণ্যের ক্ষমতায়নে একটি আধুনিক, মানবিক এবং নিরাপদ বাংলাদেশ নির্মাণ। যুবদলের সভাপতি মুন্না আরও বলেন, এই প্ল্যাটফর্ম হবে একটি উন্মুক্ত এবং যুক্তি নির্ভর সংলাপের ক্ষেত্র, যেখানে মতবিনিময় হবে গঠনমূলক, পর্যালোচনামূলক এবং ভবিষ্যৎমুখী। সংলাপের ভিত্তি হবে বিএনপি এবং যুগপৎ আন্দোলনে শরিক দলসমূহ ঘোষিত 31 দফা রূপরেখা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রদত্ত দিক নির্দেশনা এবং রাজনৈতিক দর্শন। তিনি বলেন, কর্মসূচির দ্বিতীয় দিন তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হবে, যার উদ্দেশ্য একটি প্রাণবন্ত, উদ্দীপনাময় পরিবেশে তরুণদের সরব উপস্থিতি তথা ঐক্য, প্রত্যয় এবং আকাঙ্ক্ষায় বহিঃপ্রকাশ নিশ্চিত করা। গণতান্ত্রিক বাংলাদেশে যেন আর কখনো কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে, ফ্যাসিবাদের 16 বছরের মানবাধিকার লঙ্ঘন এবং জুলাই আগস্টে গণহত্যার যেন দ্রুত বিচার নিশ্চিত হয়, সার্বভৌম বাংলাদেশে যেন গণমানুষের স্বাধীনচেতা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটে, সাম্য এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজে প্রতিটি মানুষের ভাগ্যের যেন পরিবর্তন ঘটে, সেটি আমাদের অভীষ্ট লক্ষ্য। যুবদল সভাপতি বলেন, আমাদের বিশ্বাস বিএনপির 3 অঙ্গ সংগঠনের এই আয়োজন কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি একটি প্রজন্মের সঙ্গে সংলাপ গড়ার সেতুবন্ধন, একটি জনভিত্তিক, ন্যায্য এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র নির্মাণের ভিত্তিপ্রস্তর। এই কর্মসূচিগুলোর মাধ্যমে জনগণের মতামত এবং চিন্তাভাবনা সংগ্রহ করা হবে, যার ভিত্তিতে আমরা আমাদের রাজনৈতিক এবং সামাজিক নীতিগুলোকে আরও জনকল্যাণমুখী এবং মানুষের চাহিদা অনুযায়ী পরিমার্জিত করতে পারব। তরুণদের একাগ্রতা, সম্পৃক্ততা এবং অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের নীতি নির্ধারণ প্রক্রিয়াকে আরও জনমুখী এবং জনগণের কাছে দায়বদ্ধ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কর্মসূচি চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগে, আগামী 9 মে থেকে 10 মে চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগে। এর মধ্যে 9 মে কর্মসংস্থান এবং বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনায় সেমিনার, 10 মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। দ্বিতীয় কর্মসূচি খুলনা এবং বরিশাল বিভাগে, 16 থেকে 17 মে খুলনা এবং বরিশাল বিভাগে শিক্ষা, স্বাস্থ্য এবং মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনায় সেমিনার, 17 মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ হবে। তৃতীয় কর্মসূচি রাজশাহী এবং রংপুর বিভাগে, 23 থেকে 24 মে রাজশাহী এবং রংপুর বিভাগে হবে এই সমাবেশ। এর মধ্যে 23 মে কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনায় সেমিনার, 24 মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ হবে। চতুর্থ কর্মসূচি ঢাকা, ফরিদপুর, সিলেট এবং ময়মনসিংহ বিভাগে হবে, 27 থেকে 28 ঢাকা, ফরিদপুর, সিলেট এবং ময়মনসিংহ বিভাগে এই সমাবেশটি হবে। এর মধ্যে 27 মে তারুণ্যের অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক ভাবনায় সেমিনার ও 28 মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ হবে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।